আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা আমরা আছি জিএসি মোড়ে এবং আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত ডক্টর মোর ফারুক সাহেব। হযরত খুবই ভালো মানুষ এবং বড় মনের মানুষ। হযরত আমরা যখন তারাবিতে আসি, আমরা হাফেজরা যারা আছি চট্টগ্রামের মাটিতে যখন তারাবির নামাজ পড়াই, প্রতি বছরই আমরা হযরতের দাওয়াতে ইফতার মাহফিলে আমরা অংশগ্রহণ করে থাকি। আলহামদুলিল্লাহ, হযরত খুব ভালো হাসি খুশি মানুষ। এখানে আছে আমাদের আল আজহার ইউনিভার্সিটির পড়াশোনা করছেন আমার ভাই মুতাসিম ভাই এই বছর আমাদের সাথে, এবং আমাদের বিশ্বজয়ী হাফেজ নাহিদুর রহমান ভাই আছেন। স্যার কিছু বলেন। আমাদের বিশ্বজয়ী দুজন হাফেজ আমরা পেয়েছি, সাথে আমাদের মিশরের বিখ্যাত ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটির ছাত্র আমাদের মুহতাসিম বিল্লাহ তাফসীর বিভাগের অধ্যয়নরত আছে। তো এটা বিশ্বের অত্যন্ত নামি দামি একটা প্রতিষ্ঠান, ওনারা লেখাপড়া করছেন। ওনাদের তিনজনকে পেয়ে আমি আসলে অত্যন্ত গর্বিত আনন্দিত এই জন্য যে ওনাদের সোহবত পাওয়া তো খুব কঠিন ব্যাপার। সাধারণ মানুষ ওনাদের জন্য পাগল হয়ে যায় যে আমার মতো একটা ন্যূনতম একজন নগণ্য ব্যক্তিতে ওনাদের সাথে থাকতে পেরেছি কিছুক্ষণের জন্য। এবং আগামী শনিবার 15ই মার্চ 14 রামাদান আমাদের যে বার্ষিক ইফতার মাহফিল এবং তাকওয়াপূর্ণ সমাজ গঠনই হোক রামাদানের অন্যতম অনুষঙ্গ, এই বিষয়ের উপর আলোচনা হবে। ওখানে তিনজন বিশিষ্ট ইসলামিক স্কলার বক্তব্য দেবেন। প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যার, প্রফেসর ডক্টর বিএসমিন কালদের স্যার, প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আজহারি স্যার। এই তিনজন তাকওয়াপূর্ণ সমাজ গঠনই হোক রামাদানের অন্যতম অনুষঙ্গ, এই বিষয়ের উপর ওনারা বক্তব্য দেবেন। তো ওখানে আমাদের বিশ্বজয়ী দুজন হাফেজ আমাদের মুতাসিম বিল্লাহ যাবেন, ওরা কেরাত পরিবেশন করবেন ইনশাআল্লাহ। আমরা আশা করবো ওনাদের মনোমুগ্ধকর তেলাওয়াত আমাদের উপস্থিত দর্শকবৃন্দের দিকে একটু আলোড়িত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে নিজাম ভাই আছেন। নিজাম ভাই আছেন, আমাদের ভাই নিজাম ভাই, উনি হচ্ছে কোর্টেল মসজিদে আমাদের সাথেই ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব। নিজাম ভাই কণ্ঠটা অসাধারণ চমৎকার, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রতি বছরই আমাদের নিজাম ভাইয়ের সাথে আমাদের দেখা হয়, কথা হয় এবং খুব ভালো মনের মানুষ নিজাম ভাই। সবাই নিজাম ভাইয়ের জন্য দোয়া করবেন। নিজাম ভাইয়ের ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে শুনলাম এটা যে নিজাম ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার অর্থবিত্ত এবং সবকিছুতে ভালো দিয়েছেন অনেক, মাশাআল্লাহ, এবং অনেক ভালো, মানে সীমাহীন। সেই জায়গা থেকে তিনি শুধুমাত্র এই মসজিদের খেদমতটা করেন শুধুমাত্র লিল্লাহি তাআলা। এটা আসলে খুব ভালো জায়গা, ভালো লাগার জায়গা যে আল্লাহ পাক রব্বুল দিনের আলামিন পথে ওরা নিজের ইয়েটাকে নিজের জীবন উৎসর্গ করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।